প্রধানমন্ত্রী মালয়েশিয়া ও চীন সফরে তিস্তা প্রকল্প এবং শ্রমিক ইস্যুতে আলোচনা হলেও কোনো চুক্তি হচ্ছে না। তবে বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানো নিয়ে সমঝোতা সইয়ের সম্ভাবনা রয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিশ্লেষকরা বলছেন, বিনিয়োগ ও বাজেট বাস্তবায়নে দুটি দেশেরই সহায়তা আদায়ে জোর দিতে হবে। মালয়েশিয়া হয়ে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপি সরকার গঠনের পর এটি প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর। দুদেশের রাষ্ট্রীয় সফর শুরু হবে রোববার থেকে। দুদিনের জন্য যাবেন মালয়েশিয়া কুয়ালালামপুর, পরে 23 জুন সেখান থেকেই যাবেন চীনের বেইজিং। 3 দিনের সফর শেষে 26 জুন প্রধানমন্ত্রী দেশে ফেরার কথা রয়েছে। আঞ্চলিক ভূ রাজনীতি ও পরাশক্তির প্রতিযোগিতার মধ্যে প্রথম দ্বিপাক্ষিক সফরের এই কৌশলকে স্বাগত জানিয়েছেন বিশ্লেষকেরা। ভেরি স্মার্ট মুভ বাই দি ফরেন অফিস, যে চীনের মতো একটা পরাশক্তির ওখানে যাওয়ার আগে আগে মালয়েশিয়াতে যাওয়াটা, এটা এক ধরনের কুশন হিসাবে কাজ করবে। তার মানে আপনি একেবারে চীনের দিকে ঝুঁকে গেছেন, এই ধরনের কথা কেউ বলতে পারবে না। কৌশলগত কারণে উনি বেইজিং এবং দিল্লির এই দ্বন্দ্বকে এড়াতেই মালয়েশিয়াকে বেছে নিয়েছেন। কিন্তু এটা খুব, আমি মনে করি, বুদ্ধিদীপ্ত একটা সিদ্ধান্ত হয়েছে যে মালয়েশিয়া কিন্তু আসলে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সফরে দু দেশের রাষ্ট্রপ্রধানের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী। রাজনৈতিক সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা এবং অবকাঠামো উন্নয়নের মতো বিষয়গুলো গুরুত্ব পাবে। মালয়েশিয়ায় শ্রমবাজার ইস্যুতে জটিলতা এবং চীনের আগ্রহ তিস্তা প্রকল্প নিয়ে আলোচনা হলেও এ যাত্রায় চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছবে না ঢাকা। চীনের সাথে আমি মনে করি যে এই সফরে আসলে তিস্তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো আমি মনে করি অর্থনৈতিক সহযোগিতা। শুধুমাত্র যে ইনভেস্টমেন্ট তা না, আমাদের যে বাজেটারি সাপোর্ট দরকার, আমাদের যে বাজেট সহায়তা দরকার, আমার মনে হয় চীন আমাদের পাশে দাঁড়াতে পারবে। মালয়েশিয়ার কাছ থেকে যদি বাংলাদেশ আপনার ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট কিছু আনতে পারে, তাহলে একটা ডাইভার্সিফিকেশনও হয়। প্রচুর ওয়ার্কার কাজ করতেছে, সুতরাং তারা যেন ডিসিপ্লিনড ওয়েতে কাজ করতে পারে, অ্যাট দ্য সেম টাইম নিরাপত্তার সঙ্গে কাজ করতে পারে, সেই ইস্যুগুলো ওইখানে রেলেভেন্ট। এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণ পূর্ব এশিয়ার পাশাপাশি সার্ক সদস্য দেশে পর্যায়ক্রমে সফর করবেন প্রধানমন্ত্রী। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।